প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি কেমন আছেন অনুষ্ঠানে। চলছে সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। এই মাহে রমজানে আমরা সংযম সাধনার পাশাপাশি আমরা সকলেই চেষ্টা করি খুব ভালোভাবে রোজা রাখার জন্য এবং সুন্দরভাবে জীবনযাপন করার জন্য। আমাদের অনেকের বাসায় অনেকেই রয়েছেন বয়োবৃদ্ধ বা অনেক মানুষই আছেন যারা ডায়াবেটিসে আক্রান্ত। এই রমজান মাসে তাদের জন্য কিন্তু একটু বাড়তি যত্ন নেওয়া উচিত এবং তাদের খাবার দাবার কিন্তু কিছুটা ভিন্ন রকম হয়ে থাকে। তো আমাদের আজকের আলোচনার বিষয় রমজানে ডায়াবেটিস রোগীর যত্নে করণীয়। আর এই বিষয়ে আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার ফারহানা হক খান, মেডিকেল অফিসার, ডিজি ল্যাব। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আমরা যখন রোজা রাখি সেই সময়টাতে আমরা দীর্ঘক্ষণ কিন্তু না খেয়ে থাকি। এই সময়টাতে আমাদের শরীরে কি ধরনের পরিবর্তন হতে পারে? আমরা আসলে রোজার সময় বেশ অনেকক্ষণ না খেয়ে থাকি, সেহরি থেকে ইফতার পর্যন্ত। তখন দেখা যায় যে আমাদের শরীরে রক্তের গ্লুকোজের পরিমাণটা কমে যায়, রক্তে ওটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। বা অনেক সময় আমরা যদি সেহরিতে বেশি খাবার খেয়ে ফেলি বা ইফতারিতে বেশি খাবার খেয়ে ফেলি, তখন দেখা যায় যে হাইপারগ্লাইসেমিয়া হতে পারে, যেটা রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বাড়িয়ে দেয় প্রয়োজনের তুলনায়। যেটা নর্মালি থাকে তার চেয়ে অনেক বেশি বেড়ে যায়। আবার অনেক সময় সারা দিন আমরা না খেয়ে থাকার ফলে ডিহাইড্রেশন হতে পারে, যেটা পানি শূন্যতা বলে থাকি আমরা। তখন মুখ শুকিয়ে যায় বা অন্যান্য উপসর্গও দেখা দেয়। এই রমজানের সময় এই উপসর্গগুলো যদি আমরা সতর্কতার সাথে একটু খেয়াল করে থাকি, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। এরপরে আপনার কাছে জানতে চাই যে যে সকল মানুষদের ডায়াবেটিস রয়েছে, অর্থাৎ ডায়াবেটিসের রোগী যারা রয়েছেন, তারা আসলে রোজা রাখতে পারবেন কিনা। আমাদের ভিতরে একটা অনেক ধরনের আমরা দোটানায় থাকি যে ডায়াবেটিসের রোগী উনি রোজা রাখবেন কিনা। এই সম্পর্কে আপনার মতামত কি? আসলে আমরা ক্যাটেগরাইজ করি চারভাবে ডায়াবেটিক পেশেন্টকে: লো রিস্ক পেশেন্ট, মডারেট রিস্ক পেশেন্ট, হাই রিস্ক পেশেন্ট, আর হচ্ছে ভেরি হাই রিস্ক পেশেন্ট। তো আমরা যখন লো রিস্ক পেশেন্ট আর মডারেট রিস্ক পেশেন্ট আমরা তাদেরকে বলি যারা সাধারণত খাদ্যাভ্যাস পরিবর্তন, ব্যায়াম বা ঔষধ বা ইনসুলিন নিয়ে রক্তের গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণে থাকে এবং তারা মোটামুটি সুস্থই থাকেন। তাদেরকে আমরা রোজা রাখতে সাধারণত উৎসাহ দিয়ে থাকি। নিয়মিতভাবে ঔষধ বা ইনসুলিন নিয়ে খাদ্যাভ্যাস পরিবর্তন করে তারা রোজা রাখতে পারবে। কিন্তু যদি হাই রিস্ক বা ভেরি হাই রিস্ক পেশেন্টদের ক্ষেত্রে, অতিবৃদ্ধ বা কোমরবিড কন্ডিশন বলি আমরা, কিডনিজনিত সমস্যা আছে, তারপর হার্ট অ্যাটাক বা স্ট্রোকের হিস্ট্রি আছে বা হয়েছিল কয়েকবার, তারপর দেখা যায় যে তার বিগত 3 মাসে অনেকবার হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়া হয়ে গেছে বা ব্লাড সুগার কন্ট্রোলে ছিল না গত 3 মাসে। তো সেই ধরনের পেশেন্টদেরকে আমরা সাধারণত রোজা রাখতে নিষেধ করি। কিন্তু তারা যদি একান্তই রাখতে চায়, একদম বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন পুষ্টিবিদের নিবিড় পর্যবেক্ষণে থেকে তার শরীর যদি পারমিট করে, অনুমতি দেয়, তাহলে সে রাখতে পারবে। রোজার এই সময়টাতে যখন একজন ডায়াবেটিক রোগী উনি রোজা রেখেছেন, সেই সময়টাতে সকালে হোক বা যে সময়টাতে ডায়াবেটিকটাকে চেক করা হয়, সেই সময়টাতে উনি যদি ডায়াবেটিস পরীক্ষা করে থাকেন, এটা কি ঠিক হবে কিনা বা এর সঠিক পদ্ধতিটি কি, এটি আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, আমরা নিয়মিত ব্লাড সুগারটা মেপে দেখতে হবে, নাহলে আমি নিরাপদে থাকবো কিভাবে? আমার সতর্কতা আমি কিভাবে অবলম্বন করব? এটাতে রোজা ভাঙে না। ডায়াবেটিসে যখন আমরা ব্লাড সুগারটা চেক করি, তো দেখা যায় যে আমরা নিয়মিত ব্লাড সুগারটা চেক করেই রাখতে হবে রোজা রাখতে গেলে। এবং অনেকের মধ্যে একটা ধারণা আছে যে হয়তোবা ডায়াবেটিকের যদি আমি পরীক্ষা করি তাহলে হয়তোবা রোজাটা ভেঙে যাবে, কিন্তু আপনি বলছেন যে এতে আসলে রোজার কোনো ক্ষতি হবে না। না, রোজাও ভাঙে না, ইনসুলিন নিলেও রোজা ভাঙে না। আচ্ছা, এরপরে আপনার কাছে জানতে চাই যে যারা ডায়াবেটিকের পেশেন্ট রয়েছেন তারা ইফতারির সময় কি কি ধরনের খাবার খেতে পারেন? ইফতারির সময় সাধারণত আমরা একটা খেজুর খেতে পারি, কিন্তু যদি আবার কিডনিজনিত সমস্যা থাকে সে এটা অ্যাভয়েড করতে পারবে। তারপর আধা কাপ দই খেতে পারি, আধা কাপ ছোলা, আধা কাপ চিরা অথবা আধা কাপ মুড়ি খেতে পারি। তারপর টক ফল বা ফল জাতীয় খাবার, আনার, তারপরে আপেল,
কমলা, মাল্টা এগুলো খেতে পারি। আর বেশি করে পানি খেতে হবে। তারপরে বাসায় বানানো আপনি হালিম বা চটপটি এগুলো আপনি খেতে পারেন 1 কাপ মাঝে মাঝে। তারপরে আপনি প্রচুর পরিমাণে পানি খেতে হবে। পানি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেতে হবে। খাবারটা যে খাবে ওটা চিনিবিহীন হতে হবে। ওটা চিনিবিহীন হতে হবে। ফলের জুসটাও হতে হবে চিনিবিহীন ফলটা। আচ্ছা, এরপরে আপনার কাছে জানতে চাই যে যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন সেহরিতে তারা কি ধরনের খাবার খেতে পারেন এবং কতটুকু পরিমাণে খেতে পারেন? এটা আসলে রোগী ভেদে এক একজন এক এক রকম, কিন্তু সাধারণত দেখা যায় যে দেরিতে হজম হয় এমন খাবার খেতে হবে। 2টা লাল আটার রুটি মাঝারি সাইজের খেতে পারেন। 1.5 থেকে 2 কাপ সবজি খাবেন। আলু, মিষ্টি কুমড়া ছাড়া বা গাজর ছাড়া সবজি দিয়ে 1 কাপ 1.5 থেকে 2 কাপ সবজি খাবেন। তারপরে মাঝারি সাইজের একটি মাছ বা মাংসের টুকরা খাবেন। তারপর 1 কাপ ডাল খাবেন উনি। আর 250 ml উনি 1 গ্লাস দুধ খেতে পারেন, যেটা ওনাকে সারাদিন স্ট্যামিনা বা শক্তি যোগাবে। এরপরে আপনার কাছে জানতে চাই যে সেহরি বা ইফতার করার পরবর্তীতে যে সময়টা থাকে, অর্থাৎ রাতে খাবার খাওয়ার সময় যে থাকে, সেই সময়টাতে ডায়াবেটিক রোগীরা কি ধরনের খাবার খেতে পারেন? ওনারা লাল চালের ভাত খেতে পারেন, যেটা ওই যে দেরিতে হজম হবে, ধীরে ধীরে হজম হবে। তারপর 1.5 থেকে 2 কাপ সবজি খাবেন, একটা মাঝারি সাইজের মাছ বা মাংসের টুকরা খাবেন, আর 1 কাপ ডাল খাবেন। সাথে একটা উনি একটু টক দই খেতে পারেন 1/2 কাপ, বা যদি কোনো ফল খেতে চান, হ্যাঁ পেয়ারা একটু 2 স্লাইস খেতে পারেন। আমরা অনেক সময় মনে করি যে আমরা ইফতার করলাম, ইফতারের পরে হয়তো বা দেখা গেল যে রাতের খাবারটা আমরা না খেয়ে 12টা বা 1টার দিকে একেবারে সেহরি করে ঘুমিয়ে পড়লাম। এটা যদি হয় তাহলে এটা কি আসলে খুব স্বাস্থ্যসম্মত কিনা, বা সেহরির সময়ে যে সময়টা নির্ধারণ করা আছে সেই সময়েই কি সেহরি করতে হবে কিনা, এটি একটু আপনার কাছে জানতে চাই। এটা সবসময় খেয়াল রাখতে হবে ডায়াবেটিক পেশেন্টের, যে কোনো মতেই সেহরি খাবারটা স্কিপ করা যাবে না, ওইটা ছাড়া চলবেই না। এবং সেহরির শেষ সময়ের কিছু সময় আগে সেহরিটা করতে হবে, কারণ আপনার দীর্ঘ সময় কিন্তু না খেয়ে থাকতে হবে, তখন হাইপোগ্লাইসেমিয়া হওয়ার বা রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং সেহরির খাবার আমরা কখনোই বলি না যে স্কিপ করতে, ওটা খেতেই হবে আপনার। এবং ঠিক সেহরির সময়টাতেই খেতে হবে। অনেকে আছে যে মাঝরাতে উঠে খেয়ে ফেললো, এটা করা ঠিক হবে না। যারা আমরা রোজা রাখছি বা যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন রোজা রাখছেন, এই সময়টাতে কি হাঁটা বা ব্যায়াম করাটা কি উচিত হবে, বা যদি হাঁটেন বা ব্যায়াম করে থাকেন তাহলে কতটুকু সময়ে সেটা করতে হবে? রোজার সময় দিনের বেলা হাঁটা বা কায়িক পরিশ্রম বেশি না করাই ভালো, আর তাতে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তখন আমরা বলি পেশেন্টকে ইফতারির পরে অথবা সেহরির আগে আধা ঘন্টা হাঁটতে। আবার আমরা তো দীর্ঘ সময় ধরে বা একটু পরিশ্রম সাধ্য তারাবির নামাজও পড়ছি, 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ, ওইটাও কিন্তু আমাকে একটু স্বাস্থ্য সচেতনতায়, স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করছে। তো আমরা ওই যে বেশি কায়িক পরিশ্রম করা যাবে না, ভিগোরাস এক্সারসাইজ বলি যেগুলো আমরা, সাইক্লিং, সুইমিং, বেশি কায়িক পরিশ্রম ওগুলা দিনের বেলা অবশ্যই করা যাবে না। এরপরে আপনার কাছে জানতে চাই যে রমজানের সময়ে ডায়াবেটিক রোগীদের কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করেন? ডায়াবেটিক রোগীদের রমজানের ঠিক পূর্ববর্তী সময়েই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ আমাদের খাওয়া দাওয়ার ধরন এবং সময় দুটোই বদলিয়ে যায়। ক্যালোরি ঠিক রেখে আপনার খাওয়ার ধরন এবং সময়টা পরিবর্তন করতে হবে, এবং এর সাথে ঔষধ বা ইনসুলিন ডোজগুলো এগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে। তখন আমরা নিউট্রিশনিস্টের সাথেও কথা বলতে বলি যে এক এক পেশেন্টের এক এক রকম খাদ্যাভ্যাস হতে পারে, এক এক ধরনের খাদ্য নিষেধ বা খাবার খেতে পারবে। তো আমরা বলি সবসময় একটু গ্লুকোজ রাখতে সাথে পেশেন্টকে। আবার সেহরিটা আমরা সবসময় বলি যে অ্যাভয়েড না করতে, কোনো মতেই সেহরি খাবে না, এটা যেন না হয়। হাঁটাটা যেন একটু মেনটেন করে, এবং ওটা যেন দিনের বেলায় না হয়, এবং দিনের বেলায় হলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, বেশি পরিমাণ এক্সারসাইজ করা যাবে না।
তারপর আমরা বলি পেশেন্টের যদি 16 মিলিমোল পার লিটার হয়ে যায় সেই পেশেন্ট অবশ্যই তখন রোজা ভেঙে ফেলবে। বা কোনো পেশেন্ট যদি রোজা রাখার সময় দেখে যে 3.9 মিলিমোল পার লিটার হয়েছে রোজা রাখার সময়, এবং সে যদি ইনসুলিন বা গ্লিক্লাজাইড জাতীয় ওষুধ নেয়, তখন রোজা রাখতে বারণ করতে বলতে হবে। এবং শরীর যদি বেশি খারাপ লাগে দিনের বেলায়, সাথে সাথে ব্লাড সুগারটা তখন চেক করতে হবে এবং সেই অনুযায়ী আমার ব্যবস্থা নিতে হবে। আবার যদি ব্লাড গ্লুকোজটা কমে যায়, সেই অনুযায়ী আমার ওই তৎক্ষণাৎ চিকিৎসা নিতে হবে, বা বেড়ে গেল সেই অনুযায়ী আমার চিকিৎসাটা নিতে হবে। সবসময় সতর্ক থাকতে হবে যে আমি যে একটা ডায়াবেটিক পেশেন্ট, আমার একটা মেডিকেল ব্রেসলেট হাতে থাকলেও অসুবিধা নেই। আমি যে কোনো জায়গায় একটা বিরক্তিকর বা একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে পারি। আমি হয়তো বুঝতে পারছি না আমার মধ্যে ডিজিনেস, বা আমি বুঝতে পারছি না কোথায় আছি, আমার হয়তো শরীরটা খারাপ লাগছে, আমি বলারও সুযোগ পাচ্ছি না। আমার যদি মেডিকেল ব্রেসলেটের মতো একটা ব্রেসলেট থাকলো, তাহলে সবাই জেনে গেল আমি ডায়াবেটিক পেশেন্ট। সেই হিসাবে অনেকে ট্রিটমেন্টটা দিতে পারলেন, আমাকে সাহায্য করলেন। ডাক্তার ফারহানা হক খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে রমজানে ডায়াবেটিক রোগীর যত্নে কি করণীয় এই সম্পর্কিত তথ্যগুলো জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জেনে নিলাম যে রমজানে ডায়াবেটিক রোগীর কিভাবে যত্ন নিতে হবে। আসুন আমরা সচেতন হই এবং সুন্দরভাবে রোজা পালন করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।